বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের উপন্যাসের জনক। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসটি তারই লেখা, যে কারণে বঙ্কিমচন্দ্র থেকে প্রশ্ন আসলে বেশিরভাগই আসে উপন্যাস থেকে। তাই চলুন বঙ্কিমচন্দ্রের লেখা 14টি উপন্যাস আমরা একটি বাক্যে শিখে নিই। ইন্দিরাপুত্র আনন্দরাজ দেবী সীতার কপালে রাধাকৃষ্ণের চন্দ্রযোগের মৃদু বিষ লাগালেন। বাক্যটি শুনে হয়তো ভয় পেয়ে গিয়েছেন। কোনো টেনশন নেই, মনে রাখানোর দায়িত্ব আমি নিচ্ছি। ভিডিওটি পজ করে আপনি দুইবার পড়ে নিন। ইন্দিরাপুত্র আনন্দরাজ দেবী সীতার কপালে রাধাকৃষ্ণের চন্দ্রযোগের মৃদু বিষ লাগালেন। এখানে ইন্দিরা দিয়ে মনে রাখবো ইন্দিরা, আনন্দ দিয়ে মনে রাখবো আনন্দমঠ, রাজ দিয়ে মনে রাখবো রাজ সিংহ, দেবী দিয়ে মনে রাখবো দেবী চৌধুরানী, সীতা দিয়ে মনে রাখবো সীতারাম, কপালে কপালের কপাল দিয়ে মনে রাখবো কপাল কুণ্ডলা, রাধা দিয়ে মনে রাখবো রাধা রানী, কৃষ্ণ দিয়ে মনে রাখবো কৃষ্ণকান্তের উইল, চন্দ্র দিয়ে মনে রাখবো চন্দ্রশেখর, যুগের দিয়ে মনে রাখবো যুগলাঙ্গরীয়, মৃদু এর মৃতে মৃণালিনী, দূতে দুর্গেশ নন্দিনী। আর এই দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। শেষে রইল বিষ, বিষ দিয়ে মনে রাখবো আমরা বিষবৃক্ষ। হলো এখানে 13টি, আমরা বলছি উপন্যাস আছে 14টি। আরেকটি আমরা মনে রাখতে পারি যুগের, এখানে র আছে, অথবা কৃষ্ণকান্তের, এখানে র আছে, আমরা একটি র দিয়ে মনে রাখতে পারি রজনী। এই হয়ে গেল 14টি উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি ইংরেজি উপন্যাস লিখেছেন, মনে রাখবো ইংরেজি উপন্যাসটির বাংলা রাজমোহনের বউ, মানে রাজমোহনস ওয়াইফ। বাংলা জ্ঞান সাথে থাকুন। আসসালামু আলাইকুম।